নমস্কার, কেমন আছেন সবাই? হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হতে চলেছে যে আপনার জন্য কি গাইডেন্স আছে। তো এই সময়টা বিফোর দিস অক্ষয় তৃতীয়া কিছু না কিছু চেঞ্জ হচ্ছে, কিছু না কিছু শিফট হচ্ছে। তো আপনার লাইফে এমন কিছু ইম্পর্টেন্ট মেসেজেস আছে যেটা স্পিরিট গাইড আপনাকে কনভে করতে চাইছেন। যদি আপনি রিডিংটা এই মুহূর্তে দেখছেন তো কমেন্ট করে জানান কোন সেকশন অফ লাইফ, ইট লাভ, রিলেশনশিপ, হেলথ, ওয়েলথ, জব, কেরিয়ার, কোন জায়গাতে অ্যাকচুয়ালি আপনি এই শিফটটা চাইছেন। সো ইটস গোয়িং টু বি আ জেনারেল রিডিং ফর অল অফ আস। তো সেক্ষেত্রে কিছু কিছু মেসেজেস থাকবে যেটা আপনার জন্য, কিছু কিছু মেসেজেস থাকবে যেটা আপনার জন্য রেজোনেটই করবে না। বিকজ জেনারেল যখন আমরা গাইডেন্স নিই তখন কিন্তু স্পিরিটরা কিছু জেনারেল মেসেজকে ইন্ডিকেট করে। সো সেই হিসেবে যেটা আপনার জন্য সেটাকে আপনি নেবেন, এবং যেটা আপনার জন্য নয় সেটাকে আপনি ছেড়ে দেবেন। এবং ডোন্ট ফরগেট টু কমেন্ট কি থ্যাংক ইউ ইউনিভার্স ইন দ্য কমেন্ট সেকশন, ওকে, টু ক্লেম দ্য রিডিং। সো লেটস গেট স্টার্টেড। কি শিফট আসছে আপনার এরিয়া অফ লাইফ, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, দেখে নেব। Pile number one, this is pile number one, and this is pile number two. So let's get started with pile number one. Okay, good. This is the animal, spirit animal. এটা হচ্ছে সেই স্পিরিট অ্যানিমাল যে আপনাকে আপনার জন্য প্ল্যাটিপাস, তো যে আপনাকে আপনার জন্য একটা গাইডেন্স দিচ্ছে। প্ল্যাটিপাস কি বলছে আপনার জন্য? এটা বলছে যে স্টপ কমপ্লেনিং অ্যান্ড ফোকাস ইউর অ্যাটেনশন অন দ্য ব্লেসিং ইন ইউর লাইফ। সো দিস ইজ দ্য গ্র্যাটিটিউড। তো আপনার লাইফে যে সেক্টর বা যে জোনে আপনি এই মুহূর্তে আটকে আছেন, আপনাকে স্পিরিট গাইড, আপনার যে স্পিরিট গাইড রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে প্লেটিপাস, আপনি আপনার এনার্জিটাকে ওই স্পিরিটের সাথে, স্পিরিট অ্যানিমালের সাথে কানেক্ট করতে পেরেছেন, এবং এর মাধ্যমে ইউনিভার্স না আপনাকে একটা মেসেজ কনভে করতে চাইছে যে গ্র্যাটিটিউড এই মুহূর্তে আপনার লাইফের সবচেয়ে বড় একটা অস্ত্র। অ্যান্ড বিলিভ মি, আমি গ্র্যাটিটিউড নিয়ে কয়েকটা ভিডিও বানালাম, বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। আপনি চাইলে একবার চেক করতে পারেন, হাউ টু রাইট ব্লেসিং, হাউ টু বি গ্রেটফুল, ওয়াই উই শুড বি গ্রেটফুল। তো সেই জায়গা থেকে সেম মেসেজ কনভে হয়েছে, বিকজ ইউনিভার্স না এই মুহূর্তে গ্র্যাটিটিউডের এনার্জি চাইছে। তো আপনি যেখানেই আটকে আছেন, আপনার যে সেক্টর অফ লাইফে আপনি আটকে আছেন, আপনার লাভ লাইফ ভালো যাচ্ছে না, রিলেশনশিপ খারাপ যাচ্ছে, আপনার হেলথ ইস্যু আছে, আপনি খেয়াল করে দেখুন যে এক্স্যাক্টলি আপনি কত কমপ্লেন করেছেন আপনার নিজের সম্পর্কে বা আপনার রিলেশনশিপের সম্পর্কে। ইভেন আপনি খুব ভালো জায়গাতে ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার দেখবেন এনার্জি এতটাই ডাউনফল হলো, বিজনেসের এত ডাউনফল হয়েছে, রিলেশনশিপে এত ডাউনফল হয়েছে। এটা যদি হয়ে থাকে, নিড টু চেক ইউর এনার্জি, যে কোনো না কোনো সময় কোথাও না কোথাও আপনি না, পেটি প্লাস আপনাকে এটাই বলছে যে আপনি কমপ্লেন করেছেন, কমপ্লেন হয়তো মুখে করেননি, ভেতর থেকে করেছেন, বা আপনি ডিসরেসপেক্টফুল ছিলেন সম্পর্কের প্রতি, বা আপনার টাকা পয়সার প্রতি, মানি এনার্জির প্রতি। কারণ ইউনিভার্সে না সব কিছু, মানে এভরিথিং ইজ এনার্জি। আপনি একটা রিলেশনশিপে বিলং করেন, সেটা এনার্জি। নাহলে আপনি দেখবেন যে আপনি কারোর বাড়িতে গেলেন, অথচ তিনি আপনার সঙ্গে মুখে খারাপ ব্যবহার করছেন না, কথায় খারাপ ব্যবহার করছেন না, কিন্তু তার ভাইব্রেশন আপনি ফিল করতে পারেন। ওকে, তো বা আপনার তার বাড়ি থেকে ফিরে এসে নিজের বাড়িতে আপনার খুব হেভি মনে হয়, খুব মনে হয় যে ডাউন আছি। যাদের মাইগ্রেন থাকে, যারা খুব সেন্সিটিভ থাকে টুয়ার্ডস দ্য এনার্জি, তাদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেনের অ্যাটাক শুরু হয়। তো কোনো না কোনোভাবেই হেভিনেসটা কাজ করে, বিকজ আপনি ভাইব্রেট করেন একটা ফ্রিকোয়েন্সিতে। এবং এই মুহূর্তে আপনার গ্র্যাটিটিউডের ফ্রিকোয়েন্সি দরকার, যেখানে আপনি প্রচুর 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 পাইল ওয়ান কমপ্লেন করে রেখেছেন। সেটা নিজের নামে হতে পারে, যে কোনো রিলেশনশিপে হতে পারে, পেরেন্টসদের জন্য হতে পারে, বন্ধুদের জন্য হতে পারে, ইভেন অন্য কোনো কাপলের জন্য হতে পারে। ওকে, যে আপনি আপনার বিয়ে হচ্ছে না, বা আপনি ম্যারেজ ম্যানিফেস্টেশনস করতে চাইছেন। আপনি খেয়াল করে দেখুন যে কোনো কাপলকে কখনো কখনো ইন্টারনেটে হতে পারে, আপনার পার্সোনাল লাইফে হতে পারে, আপনার সোসাইটিতে হতে পারে, কোনো না কোনোভাবে আপনি কমপ্লেন করেছেন, বা ম্যারেজ লাইফ সম্পর্কে কমপ্লেন করেছেন। আর বিয়ে করলে এই হয়, বিয়ে তো
মানে হচ্ছে আমার হাত পায়ে শেকল পড়ে গেল, বা বিয়ে করে কি হবে, মানে দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবো না খেলেও পস্তাবো। তো কাইন্ড অফ এনার্জি আমাদের ওয়ার্ডস না ভাইব্রেশন ক্রিয়েট করে, অ্যান্ড উই নিড টু চেক আওয়ার ওয়ার্ডস। এটা একদিনে হয় না, ইট নিডস কনস্ট্যান্ট প্র্যাকটিস। এবং এটাই আপনাকে বলা হচ্ছে যে কাউন্ট অ্যান্ড শিফট ইউর অ্যাটেনশন টুয়ার্ডস অল দ্য ব্লেসিং অফ ইউর লাইফ, যেটা এই মুহূর্তে আপনার রয়েছে। সো ব্লেসিংগুলোকে কাউন্ট করতে হবে। আপনার টাকা পয়সার জায়গাতে, আপনার রিলেশনশিপে কী ব্লেসিংস রয়েছে, ইভেন ওয়েন ইট ইজ নট গোয়িং গুড অর গ্রেট। ওকে, সো এটাই ছিল পাইল নাম্বার 1-এর জন্য রিডিং। দেখে নেব পাইল নাম্বার 2-এর কী রয়েছে স্পিরিট অ্যানিমাল। ওয়াও, রোড রানার। পাইল নাম্বার 2 যারা এই মুহূর্তে আমার জায়গাটা মানে আমার ভিডিওটা দেখছেন, তাদের জায়গাটা এটাই দাঁড়িয়ে আছে যে জীবনটাকে না আপনারা হয় ইদার নিতে বাধ্য হয়েছেন এভাবে, বা এভাবেই নিতে আপনি অভ্যস্ত, বা ইউ হ্যাভ সাম লিমিটিং বিলিফ সিস্টেম কোট আনকোট, যেটার থেকে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে যে আপনি না আপনার লাইফে সব সময় সিরিয়াসনেসের একটা গণ্ডির ভেতরে থাকতে ভালোবাসেন, এবং আপনি যে কোনো কাজে ভীষণ সিরিয়াস। আপনি যে খাচ্ছেন, কথা বলছেন, গল্প করছেন, এভরিথিং প্রত্যেকটা কাজে ইউ আর ভেরি সিরিয়াস, ইউ আর ভেরি পারফেকশনিস্ট, এবং এইটা করতে গিয়ে না আপনার লাইফে ইউ আর ল্যাকিং পিস, ইউ আর ল্যাকিং হিউমার। তো আপনাকে রোড রানার এটা বলছে যে seriousness is not a bad thing, we need it very badly actually, but আমাকে দেখতে হবে যে আমার এই সিরিয়াসনেস, আমার এই প্রচণ্ড সিরিয়াস অ্যাটিটিউড, বা আমার যে কোনো কাজে প্রচণ্ড মানে আমি ভীষণভাবে ফোকাসড হয়ে কাজ করছি, এটা কিন্তু খারাপ জিনিস নয়, কিন্তু এইটা কোথাও গিয়ে আমাকে ড্রেন আউট করছে না তো? মানে আমি অফিসে যাচ্ছি, মানে আমি যেন একটা মেশিন তৈরি হয়ে গেছে। আমি ঘুম থেকে 6টায় উঠছি, আমি 8টার সময় বেরোচ্ছি, 9টার সময় গিয়ে অফিসের ক্যান্টিনে ব্রেকফাস্ট করছি, 11টা থেকে আমার একটা ফল খাচ্ছি, 12টার সময়। এইরকম লাইফ, এরকম ডিসিপ্লিন লাইফ করতে 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 আপনি কোথাও আপনার লাইফে এতটা সিরিয়াস হয়ে গেছেন যে ছোট্টখাট্ট জায়গাগুলো জীবনের আপনি মিস করছেন, এবং এই কারণে আপনি ভীষণ এত সিরিয়াস, এত ডিসিপ্লিন হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু অ্যাংশাস থাকেন, প্যালপিটেশন হয়, আপনাদের স্ট্রেস হচ্ছে, বিকজ ওই হ্যাপি হরমোনগুলো আপনাদের জন্য আর খরচ হচ্ছে না। ওই হ্যাপি হরমোন, হ্যাপি মুমেন্টস অফ লাইফ, ছোট্ট ছোট্ট বন্ধুদের সাথে বা কলিগদের সাথে অফ টাইমে আপনি কথা বলছেন, গল্প করছেন, একটা টি ব্রেক নিচ্ছেন, সবাই একটা টি ব্রেক নিয়ে গল্প করছে, আপনি কিন্তু সিরিয়াস হয়ে আপনার পেপার ওয়ার্ক করে যাচ্ছেন। দেখুন, লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। তো আপনার এই সিরিয়াসনেসটা আপনার কাজের ক্ষেত্রে, আপনার সাংসারিক লাইফে ইটস ভেরি গুড, বাট কোথাও গিয়ে ইউ নিড টু ক্রিয়েট ব্যালেন্স, কারণ ইউনিভার্স না একটা ব্যালেন্সে চলে, একটা প্রপার ব্যালেন্স সিস্টেম মেনটেন করে ইউনিভার্স চলে, যেখানে দাঁড়িয়ে না আপনার ওই সিরিয়াসনেসটা ব্যালেন্স হতে পারে মানে উইথ হিউমার। আমি রিপ্লেস করতে বলছি না সিরিয়াসনেসকে, আমি সব সিরিয়াসনেস ছেড়ে ছুড়ে শুধুমাত্র হা হা হি হি করে আমার সময় নষ্ট করতে বলছি না, বাট আপনার জীবনে মানে মানে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, প্রশ্বাস নিচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনি ওয়েস্ট শরীর থেকে বার করে দিচ্ছেন, ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। আপনার জীবনে সব কিছু কিন্তু ব্যালেন্সে চলছে। আপনি গোটা দিন ড্রেন আউট হচ্ছেন, রাত্রে আপনি এনার্জি গেইন করছেন বাই টেকিং প্রপার রেস্ট। তো এই সিরিয়াসনেস আপনার লাইফে, আপনার জীবনে এতটাই রিজিডিটি ক্রিয়েট করে রেখেছে যে জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে সাহস করছেন না, এবং আপনার বেরোলেই মনে হচ্ছে আমি জাজ হব, বা আপনার এই সেলফ লিমিটিং বিলিফ সিস্টেম ছোটোর থেকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সিরিয়াস যারা থাকে তারা পড়াশোনায় খুব ভালো হয়, তারা কেরিয়ারে ইউ নিড টু বি সিরিয়াস, রিলেশনশিপে ইউ নিড টু বি সিরিয়াস। এইটা এরকমভাবে মানে একটা স্ট্রং পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু আপনি জীবনে বাঁচতে পারেন না। ইউ নিড টু বি ফ্লেক্সিবল, এবং ইউ নিড টু ব্যালেন্স আউট। আপনি যদি ওটা ব্যালেন্স না করেন, ইউনিভার্স ব্যালেন্স করে দেবে, আপনাকে ডিপ্রেশন দেবে, আপনাকে অ্যাংজাইটি দেবে, আপনাকে সেখান থেকে বার করে নিয়ে আসবে, এবং সেইগুলো পরবর্তী ক্ষেত্রে আপনার ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে ইস্যু ক্রিয়েট করবে। তো এইটাকেই ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি যদি এরকম সিচুয়েশনে আছেন, তাহলে কিন্তু আপনার জন্য এটাই মেসেজ, এই শিফটটা আপনার লাইফে ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে আপনি আপনার জীবনে সিরিয়াসনেসটাকে
খানিকটা হলো এই বোঝাটা, যেটা সিরিয়াসনেসটা আপনার কাছে বোঝা হয়ে গেছে, সেই বোঝাটাকে খানিকটা হলো হালকা করতে পারেন উইথ হিউমার। ভালো বন্ধুদের সাথে সময় কাটান, ভালো ছবি দেখুন, ভালো মানে কি বলবো, নিজের সঙ্গে সময় কাটান, ভালো গান শুনতে পারেন, কিন্তু বা আপনার কোনো কমেডি শো দেখতে পারেন। একটু এনজয়মেন্ট, একটু লাইফে রিল্যাক্সেশন, একটু নিজেকে ছাড় দেওয়া। এই হিউমার শব্দটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য মানে কোট আনকোট হিউমার নয়। এটা মানে হচ্ছে আপনি যেখানে রিজিড সেই জায়গাতে শিপ টানতে হলে আপনি প্রচণ্ড ফোকাসড উইথ মানি, তো সেখানেও কিন্তু ইউ নিড টু বি হ্যাপি। তো এই ব্যালেন্স ক্রিয়েট করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো যারা ইমব্যালেন্সে রয়েছেন, কোনো না কোনো ফিজিক্যাল ইমব্যালেন্সে রয়েছেন, হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, সেখানে ইউ নিড টু ইনকর্পোরেট হিউমার ইন ইউর লাইফ, ইনকর্পোরেট ব্যালেন্স ইন ইউর লাইফ। আপনার রিলেশনশিপে প্রচণ্ড স্ট্রিক্ট বা প্রচণ্ড একটা রিজিডিটি রয়েছে, অ্যাড হিউমার অ্যান্ড ক্রিয়েট ব্যালেন্স। আপনার মানির সাথে রিলেশনশিপে ভীষণ রিজিডিটি রয়েছে, সেখানে ক্রিয়েট ব্যালেন্স। আপনি এক্সপেন্স করবেন, আপনি আর্ন করবেন, দিস ইজ দ্য ব্যালেন্স। ওকে, সো এইভাবে আপনাকে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। ব্যালেন্স ইজ অল অ্যাবাউট পাইল নাম্বার 2। ফর পাইল নাম্বার 2 দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। কোন পাইল চুজ করেছেন ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ আস অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা, নমস্কার।